হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আমি ভালো আছি। অনেক ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্য। আজকে আমি আলোচনা করব জার্মানদের সাথে কিভাবে বন্ধুত্ব করবেন সে বিষয়ে। মনে রাখবেন, বন্ধুত্ব ইজ নট ওয়ান ওয়ে ট্রাফিক। এটা আপনার তরফ থেকে যেমন এই বন্ধুত্বের ফিলিংসটা আসতে হবে, সেটা জার্মানদের পক্ষ থেকেও আসবে। সেটা সহজে হবে না, কিন্তু আপনাকে বারবার চেষ্টা করতে হবে। আবার এত বারবার চেষ্টা করবেন না যাতে আপনাকে স্টকার হিসেবে মনে করে। আজকে আমি 10টা পয়েন্ট আপনাদেরকে জানাবো, যেগুলো অতি গুরুত্বপূর্ণ এবং আপনাদেরকে জার্মানদের সাথে বন্ধুত্ব করতে সহায়তা করবে। আমার প্রথম পয়েন্ট হচ্ছে জসিন দেশে যদাচার। জার্মানিতে অনেক রুলস রেগুলেশনস আছে, ছোটখাটো অনেক। এগুলোকে আপনার জানতে হবে, মানতে হবে। এই যেমন যেখানে সেখানে ময়লা ফেলা যাবে না, প্লাস্টিকের বিনে প্লাস্টিক ফেলতে হবে, কাগজের বিনে কাগজ। আর রবিবার দিন লাউড মিউজিক বাজানো যাবে না, কাউকে বিরক্ত করা যাবে না। রাত 8টার পরে কাউকে টেলিফোন করা যাবে না। তারপর রাত 8টার পরে ধুমধাম শব্দ করা যাবে না, পেরেক ঠোকা যাবে না। এগুলো যদি মেনে চলেন, দেখবেন আশেপাশের প্রতিবেশীরা আপনাকে খুব পছন্দ করছে। এবং এটা খুব ইম্পর্টেন্ট, আপনার প্রতিবেশীরা আপনাকে যদি ভালো মনে করে, তাহলে দেখবেন তাদের সাথে আপনাদের একটা ভালো বন্ধুত্ব তৈরি হচ্ছে। আমার 2 নম্বর পয়েন্ট হচ্ছে পার্সোনাল ফিজিক্যাল ডিস্টেন্স। জার্মানরা অপরিচিত লোকদের সাথে একটা পার্সোনাল ফিজিক্যাল ডিস্টেন্স বজায় রাখতে পছন্দ করে। আপনি খেয়াল করবেন, যখনই বন্ধুরা একত্র হয় তখন মেয়েরা ছেলে মেয়েদেরকে প্রথমে ডান দিকে একটা কিস করে, তারপর বাম দিকে একটা কিস করে, তারপর ডান দিকে আরেকটা কিস করে। এভাবে 3টা কিস করে একজন আরেকজনকে গ্রিটিংস জানায়। এটা আপনি প্রথমেই করতে যাবেন না, কারণ ওদেরকে ওই পর্যায়ে আসতে বন্ধুত্বের একটা বিশাল সময় পার হয়ে তারপর আসতে হচ্ছে। তাদের বিশ্বাস অর্জন করতে হচ্ছে একজন আরেকজনের। তারপরে তাদের এই বন্ধুত্ব এই লেভেলে এসছে। আপনি প্রথমেই এটা করতে যাবেন না, সময় নিন। বন্ধুত্ব গভীর হলে আপনিও কিস করুন, কোনো সমস্যা নেই। 3 নম্বর পয়েন্ট হচ্ছে জার্মান ভাষা এবং কালচার শেখার সদিচ্ছা। আপনি যাদের সাথেই মিশবেন তাদেরকে খোলাখুলি বলুন যে আপনার জার্মান ভাষা শেখার খুব ইচ্ছা এবং কালচারটাকে জানারও খুব ইচ্ছা। বর্তমানে আপনার ভাষা অত ভালো না, কিন্তু আপনি শিখছেন। এই জিনিসটা যখন আপনি ক্লিয়ার করবেন ওদের কাছে, দেখবেন যে ওরা আপনাকে কত সহজে আপন করে নিয়েছে এবং কত সহজে বন্ধুত্ব হচ্ছে। কিন্তু আপনাকে অনেস্টলি ভাষাটা শিখতে হবে। ওরা আপনাকে নানানভাবে চেষ্টা করবে আপনি যাতে ভাষাটা শিখতে পারেন। কাজেই এই সুযোগটা নিন, জার্মান ভাষা শিখুন, যেটা আপনার সারা জীবন কাজে লাগবে। আমার চতুর্থ পয়েন্টটা হচ্ছে সময় জ্ঞান। জার্মানরা যেমন কঠোর পরিশ্রমী, তেমনি তাদের সময় জ্ঞানও খুবই প্রখর। এমনিতেও সারা সপ্তাহে অনেক পরিশ্রম করার পর তাদের হাতে খুব বেশি সময় থাকে না। তারপরেও যদি আপনাকে সময় দেয় এবং আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট দেয় সকাল 10টায় এবং আপনি 15 মিনিট দেরি করে আসেন, তাহলে ব্যাপারটা খুবই বিরক্তিকর একটা বিষয় হবে ওদের জন্য। ওরা মনে করবে সময়ের প্রতি আপনাদের কোনো শ্রদ্ধা নেই। এক্ষেত্রে তারা এরপরে হয়তো আপনার সাথে আর কোনো অ্যাপয়েন্টমেন্টই করবে না। কাজেই এই ক্ষেত্রে আপনাদেরকে একদম জার্মানাইজড হতে হবে, সময়ের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা। বাইরে প্রচন্ড ঠান্ডা থাকায় ঘরের মধ্যে রুম হিটার চালাতে হয়। আর রুম হিটার চালাতে হয় বলে দরজা জানালা একদম বন্ধ রাখতে হয়। এই বদ্ধ ঘরের মধ্যে আপনি দিনের পর দিন রান্না করলেন, মশলার গন্ধ, ঘামের গন্ধ, মোজার গন্ধ, সবকিছু মিলে একটা বিকট গন্ধ আপনার জ্যাকেটে, চুলে, জামা কাপড়ে লেগে থাকতে পারে। আপনি মনে করলেন ডিওডোরেন্ট স্প্রে করেছেন, পারফিউম স্প্রে করেছেন, গন্ধটা চলে গেছে। আসলে কিন্তু গন্ধটা থেকেই যায়। আপনি চলে গেলেন এই অবস্থাতেই বন্ধুদেরকে মিট করতে। দেখবেন নেক্সট গ্রিল পার্টিতে বা বার্থডে পার্টিতে দাওয়াত পাচ্ছেন না। আবার সবাই কেমন যেন আপনাকে একটু এড়িয়ে যাচ্ছে। কাজেই রেগুলার গোসল করুন এবং কাপড় চোপড় ধোন। এবং খুব জরুরি, ঘরের দরজা জানলা প্রায় খুলে রেখে ফ্রেশ এয়ার ঘরে ঢুকতে দিন। এটা খুবই জরুরি। 6 নম্বর পয়েন্ট হচ্ছে জার্মানদের অনেস্ট ওপিনিয়ন। এতে করে অনেকেরই জার্মানদেরকে খুব রুড মনে হতে পারে যে ওরা সত্যি কথা একদম মুখের উপর বলে দেবে। এই যেমন বাংলাদেশে আমাদের অনেকেরই অভ্যাস তেল মারা। জার্মানরা ঠিক তার বিপরীত। ওরা একদম সত্যি কথা মুখের উপর বলে দেবে, আপনাকে আঘাত করার জন্য না, আপনাকে দূরে সরিয়ে দেওয়ার জন্যও না। এটা বলবে কারণ এটা ওর অনেস্ট ওপিনিয়ন। এটাতে মন খারাপ করার কিছু নেই, এটাতে আপনার দূরে সরে যাওয়ার কোনো কিছু নেই। আপনি এই ক্রিটিসিজমকে একটা লার্নিং পয়েন্ট হিসেবে দেখবেন। টেক ইট অ্যাজ আ লার্নিং পয়েন্ট। এই যেমন ধরুন,
কেউ একজন আপনাকে বললে এই তোমার গায়ে গন্ধ, মন খারাপ করার কিছু নেই। আপনাকে ডেভেলপ করতে হবে, আপনাকে পার্সোনাল হাইজিন বিষয়টিকে আরও গুরুত্বের সাথে দেখতে হবে। চিন্তা করুন তো এই ব্যাপারটা, আপনি এরকম একটা গায়ে গন্ধ নিয়ে কোনো একটা চাকরির ইন্টারভিউ দিতে গেলেন, আপনার কি চাকরিটা হবে? হবে না। কাজেই জার্মানি যদি কোনো ক্রিটিসাইজ করে সেটা খুব গঠনমূলক এবং সত্য একটা অনেস্ট ওপিনিয়ন, যেটা আপনাকে গ্রো করতে সহায়তা করবে। কাজেই এরকম কোনো ক্রিটিসিজম শুনে সেই বন্ধুদের কাছ থেকে দূরে সরে যাবেন না, বরং ওরা ভালো বন্ধু বলেই এরকম মুখের উপরে কিছু সত্য কথা বলে দিয়েছে। জার্মানদের একটা খুব বড় গুণ হচ্ছে ওরা খুব অনেস্ট, ওরা কোনো চাপাবাজি করে না, যেটা আমাদের মধ্যে আমি প্রায়ই দেখি। আমাদের বাংলাদেশিরা প্রায় চাপাবাজি করে। এই যেমন একজনকে দেখেছি, তার বয়স 30 বছর, সে সবাইকে বলে বেড়াচ্ছে তার বয়স 25। এবং এমনকি জার্মানরাও অনেকে আমাকে বলেছে যে কি ব্যাপার, তোমাদের সার্টিফিকেটে একরকমের ডেট অফ বার্থ আর তোমরা জন্মোৎসব পালন করো আরেকটা ডেটে, এটা কেন করো? কাজেই আপনি যেরকম ঠিক সেভাবেই তাদের কাছে নিজেকে উপস্থাপন করুন। আপনি যখন কারোর সাথে বন্ধুত্ব করবেন, ওরা কিন্তু আপনার সততাকে যাচাই করবে। কিভাবে যাচাই করছে আপনি নিজেও টের পাবেন না, কিন্তু আপনাকে যাচাই করা হচ্ছে। কাজে অনেস্ট থাকুন, আপনি নিজেকে সেইভাবেই উপস্থাপন করুন। 9 নম্বর পয়েন্ট হচ্ছে হবি। আপনার হবি আপনাকে বন্ধুত্ব করতে অনেক সহযোগিতা করবে। এই যেমন আপনার যদি ব্যাডমিন্টন খেলতে ভালো লাগে, আপনার যদি গিটার বাজাতে ভালো লাগে, অথবা আপনার যদি সাঁতার কাটতে ভালো লাগে, দেখবেন এই প্রত্যেকটা হবির জার্মানিতে কোনো না কোনো কোথাও না কোথাও কিছু ক্লাব আছে। এই ক্লাবগুলোতে যান। আপনি যদি গিটার নিয়ে যান, আপনার সুর বিনিময় করুন, মত বিনিময় করুন, দেখবেন বন্ধুত্ব হচ্ছে। আর এটা মনে রাখবেন, হবি যদি না থাকে তাহলে এটা একটা সমস্যা। আপনি যদি সারাদিন নেটফ্লিক্সে সিনেমা দেখেন, এটাও কিন্তু আপনাকে বিষণ্ণতায় আক্রান্ত করতে পারে। কাজেই আপনাকে একটা সামাজিক যোগাযোগ মাধ্যম খুঁজে বার করতে হবে। এমনও হতে পারে আপনি হয়তো খুব ভালো গিটার বাজান, তারপর দেখা যাবে পাড়ার প্রোগ্রামে আপনাকে আমন্ত্রণ জানানো হচ্ছে, আপনি আপনার প্রতিভাকে খুঁজে পেলেন। জার্মানরা বন্ধুত্বকে ভীষণ গুরুত্বের সাথে দেখে। তারা মনে করে একটা জীবিত চারা গাছকে যেমন সার দিতে হয়, পানি দিতে হয়, পরিচর্যা করতে হয়, বন্ধুত্বেরও পরিচর্যা করতে হয়। আমি সেই জন্য যে জিনিসটা করতাম, কেউ যদি আমার জন্য কোনো কিছু করতো, আমি সাথে সাথে শুধু ধন্যবাদ দিতাম তা না, আমি হয়তো কয়েকদিন পরে একটা মজার কিছু রান্না করে পাঠিয়ে দিলাম। এভাবে আমরা বন্ধুত্বকে সজীব রাখি, আমরা পরিচর্যা করি একজন আরেকজনের বন্ধুত্বকে। আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যখন আড্ডা মেরে বাসায় চলে যাবেন, তখন চুজ সুজামেন বলে চলে যাবেন না, সবাইকে ইন্ডিভিজুয়ালি বাই বলুন, একবার করে বাই বাই বলে তারপর বাসায় যান। এই জিনিসটা কিন্তু ওরা খুব খেয়াল করে, এটা ওদের কালচার, প্রত্যেকের কাছ থেকে বিদায় নেয়া। জার্মানদের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। সামাজিক সচেতনতা তার অন্যতম। এরকম অনেক বিষয় নিয়ে, শিক্ষণীয় বিষয় নিয়ে ভিডিও করে আপনাদের সামনে উপস্থিত হতে চাই। আপনারা প্লিজ আমার চ্যানেলটি লাইক দিন, শেয়ার করে আমাকে উৎসাহিত করুন এবং সাবস্ক্রাইব করবেন। আর একটা জিনিস আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে আমাদের ফেসবুকে আমাদের হাজার হাজার ফ্রেন্ড, কিন্তু তাদের প্রতি আমাদের কোনো দায়িত্ব নেই। কিন্তু একেবারেই কি নেই? আমার ফেসবুক পেজে অনেক ইয়াং আর্টিস্ট আছে, তাদের ছবিতে একটা ছোট লাইক দিলে, ওদের কোনো সাফল্যে কনগ্র্যাচুলেশনস জানালে, অথবা যারা কবিতা লিখছে বা গল্প লিখছে, গল্পটা পড়ে একটা ছোট মন্তব্য করে একটা সুন্দর ইমোজি দিলে কি ভীষণ খুশি হয়ে যায়। এই উৎসাহ দেওয়াটার দরকার আছে, এবং সেটা আমাদের সামাজিক, নৈতিক এবং মানবিক দায়িত্ব। আজ এ পর্যন্তই, আবার আগামী এপিসোডে দেখা হবে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। বাই বাই।